দুই শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ কি করেন, খুশি হন, হাসেন। আজিবা রজুলুন, এক লোক হচ্ছে এক শ্রেণীর মানুষ, সারা আন ওয়াতাই ওয়া লিহাফি, যেই ব্যক্তি তার বিছানা এবং তার যে কম্বল ল্যাফ, শীতের দিন ছিল, ল্যাফকে ফেলে দিল, কম্বলকে ফেলে দিল, আর বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল। মিনবাইনে আহলেহি, পরিবার স্ত্রীর পাশে শুয়েছিল, সেখান থেকে লাফিয়ে উঠে গেল। ওহুব্বি ইলা সালাতিহি, একদিকে স্ত্রীর আসক্তি, একদিকে বিছানের ঘুমের আসক্তি, আর একদিকে আল্লাহর ইবাদত সালাতের তাহাজ্জুদের আসক্তি, তাহাজ্জুদের ভালোবাসা আসক্তি তার প্রাধান্য পেল, সেই জন্য বিছানা থেকে লাফ দিকে উঠে গেল। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো দেখো দেখো, সারা আন ফিরাশি, বিছানা থেকে দেখো লাফ দিয়ে উঠেছে। ওয়াতাইহি, তার কম্বল থেকে, লেহাফ থেকে সে লাফ দিয়ে উঠেছে। মিনবাইনে হুব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি, তার স্ত্রীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা, তার নিদ্রার ভালোবাসা, আর আরেকদিকে নামাজের ভালোবাসা, নামাজের ভালোবাসা প্রাধান্য পেয়েছে। স্ত্রীর পাশ থেকে উঠে চলে এসছে, বিছানা থেকে উঠে চলে এসছে, ঠান্ডার সময় উঠছে, রাত ছোট তারপরে উঠছে। কি জন্য উঠেছে? রাগবাতান ফিমা ইনদি, আমার কাছে যা আছে সেটা পাওয়ার জন্য, হাসিল করার জন্য আগ্রহী হয়ে, যে আমি এই সময়টা যদি একটু কষ্ট করে উঠি, আমার স্ত্রীর পাশ ছেড়ে দিই, আমি বিছানা ছেড়ে দিই, এই ঠান্ডার সময় কম্বল ফেলে দিয়ে আর বিছানা ত্যাগ করি, ঘুম চাপছে, তারপরে ঘুম যদি পরিত্যাগ করি, তাহলে আল্লাহর কাছে এর চাইতে অনেক বড় জিনিস পাবো। ওয়াশাফকাতান মিম্মা ইনদি, আর আমার কাছে যে শাস্তি রয়েছে সে শাস্তির ভয়, শাস্তির ভয়ে মানে জাহান্নামের আযাবের ভয়ে, কবর আযাবের ভয়ে, আর জান্নাতের আশাবাদী হয়ে, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে। এই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন। আর আরেক লোক যে আল্লাহর রাস্তায় জিহাদে যায়, সাথী সঙ্গীরা সব পলায়ন করেছে, তারপরও দুশ্মনের সামনে এগিয়ে যায় আর আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, খুশি হন, এবং ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমার বান্দারা কি করেছে। সবাই পালিয়ে গেছে, ও তো বাঁচতে পারত, সবাই নিজের জীবন নিয়ে টান দিয়েছে, সেও তো নিজের জীবন নিয়ে টান দিতে পারতো, যে হেরেই তো গেলাম, তার যাবোই কেন, সামনের দিকে চলে যায়। কিন্তু রণক্ষেত্র থেকে কাফের সামনে পালিয়ে যাওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, বরং ধ্বংসাত্মক 7টি গুনার একটি, সর্বশেষ যে গুনাহটি হাদিসে রয়েছে। সুতরাং এই কাবিরা গুনাহ সে করবে না, আল্লাহকে সন্তুষ্ট করবে, শাহাদাতের মর্যাদা হাসিল করে সেজন্য এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, যারা তাহাজ্জুদ শুরু করেছেন তাদেরকে আল্লাহ স্থায়ী করার তৌফিক দান করেন, এবং যারা শুরু করতে পারেননি তাদেরকে আল্লাহ শুরু করার তৌফিক দান করেন, অল্প অল্প করে শুরু করার তৌফিক দান করেন। যারা তাহাজ্জুদ পড়ে সে কখনো ফজর ছাড়তে পারেন, তাহাজ্জুদ পড়ে যারা ফজর পড়ছে না এটা হইতে পারে না, তাহলে ফজরটা আপনার সেভ হইল। যে তাহাজ্জুদ পড়বে ফরজে ঘাটতি হয়ে যাবে, মাঝে মাঝে চার ওয়াক্ত পড়লো, এমনটা হইতে পারে না, এটা অসম্ভব। এই জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হন, আপনার ফরজটা সেভ হবে। এইরকমই ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলি রয়েছে, এগুলি যারা নিয়মিত পড়ে তাদের ফরজ নামাজের কোয়ালিটিটা ভালো হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।